ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbd নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডে আমি আপনার জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও। এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে খুব সুন্দরভাবে ফটোশপের মতো করে ছবিকে এডিট করতে পারেন, অথবা আপনারা ইউটিউবের থাম্বনেইল অথবা ফেসবুকের জন্য ব্যানার বা প্রোফাইল পিকচারের কাজ আপনারা এই অ্যাপটির মাধ্যমে খুব সহজেই করতে পারেন। সেটি আজকে আমি আপনাদের পুরো একটি টিউটোরিয়াল দেখাবো। সো ফ্রেন্ডস, আর কথা না বলে চলুন সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো এই কাজের জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপটিকে পাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি প্লে স্টোরে, এবং প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে আমাদের টাইপ করতে হবে পিক্সেল ল্যাব, PIXEL স্পেস দিয়ে LAB লিখে সার্চ করলে দেখতে পাবেন এই ধরনের একটি অ্যাপ। তো যেহেতু আমার অ্যাপটি ইনস্টল করা রয়েছে তাই আমি ওপেন করে নিচ্ছি, আপনারা সবাই ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ওপেন করার পর আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে একটি হোম পেজ দেখতে পাচ্ছেন, একটি ক্লিপবোর্ড রয়েছে এখানে স্কোয়ার সাইজের, এবং এর মাঝখানে একটি টেক্সট বক্স রয়েছে। তো এটি হচ্ছে মূলত এর মূল ইন্টারফেস। তো এখান থেকে আপনি কিভাবে কাজ করবেন, এখান থেকে প্রথমে আপনাকে একটি ছবি ইম্পোর্ট করতে হবে। দেখুন এখানে একটা প্লাস সাইন রয়েছে কোনায়। তো এখানে প্লাস সাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র, বেশ কিছু অপশন রয়েছে। তো এখানে টেক্সটে ক্লিক করে আপনি এখানে নতুন টেক্সট অ্যাড করতে পারেন। কারেন্ট ডেটে ক্লিক করলে আপনার এখানে ডেট চলে আসবে। আপনি এখানে স্টিকার অ্যাড করতে পারেন, যে কোনো শেপ, চারকোনা বা গোলাকার বা বিভিন্ন শেপ নিতে পারেন। আপনি ওপেন গ্যালারি বা এখানে গ্যালারি থেকে আপনার ছবি ইম্পোর্ট করতে পারেন এবং নিজে হাতে ড্র করে নিতে পারেন। ফ্রম গ্যালারিতে যাচ্ছি। তো ফ্রম গ্যালারিতে গিয়ে আপনাকে এভাবে ব্রাউজ করতে হবে। তো আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে দিচ্ছি, এবং গ্যালারি থেকে আমি একটি ছবি ইম্পোর্ট করে নিলাম, এবং এখান থেকে ক্লিক করে দেখবেন ছবিটি চলে আসছে। তো এখন আমরা টেক্সটটি এখন রাখছি না, টেক্সটটি আমরা এখানে ডিলিট আইকন আছে, এখানে ক্লিক করে টেক্সটটিকে ডিলিট করে দিচ্ছি এবং ছবিটিকে এখান থেকে স্কেল করে নিচ্ছি। আরেকটি কথা, আপনার যদি ইউটিউবের জন্য থাম্বনেইল বানান তাহলে কিন্তু এটা সঠিক মাপ না, আপনাকে মাপ ঠিক করে নিতে হবে। আপনি এখানে 3 ডটে ক্লিক করে এখানে দেখুন ইমেজ সাইজ লেখা রয়েছে। তো ইমেজ সাইজে গিয়ে এখানে কিছু প্রিসেট রয়েছে। তো কাস্টমাইজ ক্লিক করলে দেখবেন এখানে ইউটিউব থাম্বনেইল একটি অপশন রয়েছে। সাথে সাথে এখানে স্কোয়ার, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ, অনেক কিছু কিন্তু এখানে প্রিসেট করে দেওয়া আছে সাইজ সহকারে। তো আমরা এখান থেকে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করে ওকে দিলাম। তো ওকে দিলে দেখতে পাচ্ছেন যে ছবিটি জাস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে সুন্দরভাবে। তো যেহেতু ছবিটি আমাদের PNG অর্থাৎ এর ব্যাকগ্রাউন্ড নেই, তো আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু পিছনে বসিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা এই ছবিটি যাতে নড়াচড়া না করে, যে দেখতে পাচ্ছেন নড়াচড়া করা যাচ্ছে, তো আমরা ছবিটিকে লক করে দেবো। তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি আইকন রয়েছে, এই আইকনে সেখানে লক বাটনে প্রেস করলে পরে ছবিটি আর নড়াচড়া করবে না। তো এখন আমরা প্লাস সাইনে ক্লিক করে টেক্সটে চলে যাচ্ছি, এবং টেক্সটে গিয়ে এখানে যে কলমের মতো একটি আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে ক্লিক করলে আমরা এখানে নতুন টেক্সট লেখার মতো জায়গা পাচ্ছি। তো আমরা এখানে যা খুশি এভাবে লিখে ওকে করলে পরে লেখাটা চলে আসলো। তো আমরা এখন এই লেখাটাকে যে কোনো একটি জায়গায় দেওয়ার জন্য সেট করে এখানে আবার পেন্সিল আইকনে ক্লিক দিচ্ছি, এবং ডাবল টি দেওয়া আছে এখান থেকে এটা সাইজটা একটু বড় ছোট করে নিতে পারবো। এরপর ওকে দেব। এরপর নিচে দেখুন একটি এ লেখা একটি সাইন রয়েছে, এখানে ক্লিক দিয়ে এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন স্টাইল, এডিট, ডিলিট, কপি, ফ্রন্ট, ব্যাক, পজিশন, রিলেটিভ পজিশন, সাইজ, প্যাডিং, কালার। তো এখানে কালারে ক্লিক করে আমরা এটা যে কোনো কালার দিতে পারি। দেখুন অনেকগুলো কালার কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে হোয়াইটই সিলেক্ট করে রাখলাম। তাছাড়া আপনারা এখানে গ্রেডিয়েন্ট কালারও নিতে পারেন, অর্থাৎ কয়েকটি কালারের মিশ্রণ দেখতে পাচ্ছেন। আমরা এখানে হোয়াইটই রেখে দিলাম। এরপর ওকে করার পর আমরা এখান থেকে দেখুন আর লেখার অপাসিটি সেট করতে পারবো, টেক্সচার ঠিক করতে পারবো, রোটেট করতে পারবো, লেখাটিকে মাস্কিং করতে পারবো, ফন্টও সিলেক্ট করতে পারবো। এখানে ফন্টে গিয়ে দেখুন অনেকগুলো ফন্ট রয়েছে, এখানে অনেক ফন্ট রয়েছে। এখান থেকে যে কোনো যে ফন্টটি আপনার কাছে সবচেয়ে ভালো লাগে, আমি এই মোটা করে একটি ফন্ট রয়েছে এটি দিলাম। দেওয়ার পর এখানে দেখুন স্টাইল রয়েছে, বোল্ড, ইটালিক, কার্ভ করা যাবে, ব্যাকগ্রাউন্ড সেট করা যাবে লেখার। তো আমরা লেখার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, এখানে অ্যালাইনমেন্ট করা যাবে, স্পেসিং করা যাবে, স্ট্রোক করা যাবে। তো আমরা স্ট্রোকটিকে অ্যানাবল করে এখান থেকে এই লেখার বাইরে কোনো একটি কালার সেট করে দিচ্ছি। মনে করুন আমরা সাদার বাইরে এরকম লাল কালার সেট করে দিলাম, এবং স্ট্রোকের যে উইথ আছে এটাকে আর একটু বাড়িয়ে দিলাম। তো দেখুন লেখার চারপাশে কিন্তু একটি স্ট্রোক তৈরি হয়ে গেছে। এরপর আপনি চাইলে এখানে
আরও ছবি অ্যাড করতে পারেন। এখানে প্লাস সাইনে থেকে ফ্রম গ্যালারি দিয়ে আরও ছবি আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। এরপর আপনার আরও কিছু অপশন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। স্ট্রোকের পরে রয়েছে শ্যাডো, রয়েছে ইনার শ্যাডো, অ্যাম্বোস, পার্সপেক্টিভ, 3D রোটেট, 3D টেক্সট, 3D শ্যাডো, রিফ্লেকশন। আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন। এছাড়া এখানে কিছু টেমপ্লেট দেওয়া রয়েছে, এখানে কিছু স্টিকার, ইম্পোর্ট, ড্র, শেপ, বেজার, এরো এখানে অপশন রয়েছে। এখানে পরেরটায় কালার, ট্রান্সপারেন্ট, ইমেজ সাইজ, ক্রপ, ইমেজ ফ্রম গ্যালারি, ফ্রম ক্যামেরা, এবং এখানে একটা ম্যাজিক টুল রয়েছে। এখান থেকে আপনি রোটেট, ভিনটেজ, নয়েজ, স্ট্রাইপস, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, হিউ, স্যাচুরেশন অনেক কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা এত ডিটেলসে যাচ্ছি না, আপনারা আসলে নিজেরা ব্যবহার করলে এই অপশনটি বুঝতে পারবেন যে কোনটা কী কাজ। এখানে আরেকটু দেখুন, এখানে 3 ডটে ক্লিক করলে কিন্তু এখানে আপনি ইউজ ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে ছবি ইম্পোর্ট করতে পারেন, এই ছবি ফুল স্ক্রিন করতে পারেন, তারপর ক্যামেরা থেকে ডাইরেক্ট ছবি তুলে নিতে পারেন, এখান থেকে এক্সপোর্ট করতে পারেন, ইমেজ সাইজ সেট করতে পারেন। এরপর কন্ট্যাক্ট, টিউটোরিয়াল, রিমুভ অ্যাড, মানে এখানে প্রিমিয়াম করার জন্য বলা হয়েছে, রিকভার, অটো সেভ আছে, ওপেন ফ্রম পিএলপি ফাইল, অ্যাবাউট এবং এক্সিট অপশনগুলো রয়েছে। তারপর এখান থেকে আপনি কাজের সুবিধার্থে এভাবে স্কেলিং করে নিতে পারেন। যে এখানে এই আইকনটিতে ক্লিক করলে আপনি স্কেলের মধ্যে থেকে কাজ করতে পারেন। আপনি এখানে জুম ইন করতে পারেন, এখানে জুম ইন, জুম ইন, জুম আউট করা যাচ্ছে। এখান থেকে আপনি এখানে লেয়ার, ফটোশপের লেয়ারের মতো কাজ করতে পারবেন। যেমন আমি লেখাটাকে যদি নিচে নিতে চাই, তাহলে দেখুন টান দিয়ে নিচে ছেড়ে দিলে লেখাটা নিচে চলে যাচ্ছে, ছবি দিয়ে লেখা ঢেকে ফেলা যাবে। কিন্তু যেহেতু আমরা লেখা উপরে রাখতে চাই, আমরা এটাকে ধরে লেখাটাকে উপরে দিয়ে দিলাম। আপনি চাইলে দুটোকে লক করে দিতে পারেন। এখন যেমন লেখাটা সরানো যাচ্ছে, এখানে লক করলে আর সরানো যাবে না। তারপর আপনি কোনো একটি লেয়ারকে আনভিজিবল করে দিতে পারেন, যে এরকম আনভিজিবল হয়ে যাচ্ছে, দেখুন, দেখতে পাচ্ছেন আনভিজিবল হয়ে গেছে। এই ধরনের আরও অনেক ফাংশন রয়েছে। এবং ফাইনালি আপনার কাজ হয়ে গেলে আপনি এখানে এই সাইনটি আছে, এই সাইনটি থেকে সেভ অ্যাজ ইমেজ বা সেভ অ্যাজ প্রজেক্ট হিসাবে সেভ করতে পারেন। আমি এখান থেকে সেভ অ্যাজ ইমেজে গেলাম এবং সেভ টু গ্যালারি দিলাম। দেখুন ছবিটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে মূলত পিক্সেল ল্যাব দিয়ে কাজ করে। আপনারা কয়েকদিন কাজ করলে আপনারা নিজেরাও এটার উপরে বেশ দক্ষতা অর্জন করতে পারবেন। আজকের ভিডিও আসলে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।